نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدأ بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وعن أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر دب لدخلتم فيه وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا وعن عبد الله بن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। যারা প্রোগ্রাম আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। হয়তো বেশি ঠান্ডা পড়তেছে, এই জন্য মানুষের কষ্ট হচ্ছে। আমার আগে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উনি কোনো সাধারণ কোনো আলেম না, ব্যতিক্রমী অসাধারণ একজন আলেম। আলেম হইলেই যে সবাই ফকিহ হয়ে যাবে, সাহাবা বলা আলেম হবে এরকম না। হযরত মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই অঞ্চলের, ভারতীয় উপমহাদেশ অঞ্চলের, বাংলাদেশের এই পুরো অঞ্চলের তিনি প্রধান মুফতি ছিলেন, গ্র্যান্ড মুফতি ছিলেন, মুফতি আজম। তো উনি এন্তেকালের পরে বৃদ্ধ এবং তরুণ কিছু আলেমদেরকে রেখে গেছিলেন।
যাদের ব্যাপারে, যাদের ইলমের তাহকিক এবং যাদের তাকওয়া, মিশরে অনেক আলেম পাবেন একদম মুখের উপরে শত শত হাদিস বলতে পারে, আরব দেশে পাবেন, কিন্তু তাকওয়াতে কিন্তু সমস্যা আছে। আলেমদের মধ্যে আমাদেরকে দেখতে হবে কাদের ইলমের পাশাপাশি ওনাদের মধ্যে তাকওয়া আছে। 2 নম্বরে, ইলম মানে এটা না যে আমি অনেক কিছু জানলাম। 10টা কথা জানাচ্ছি, একটা কথা জানা অনেক ভালো, ওই 10টা ভেজাল কথা, পক্ষে বিপক্ষে যুক্তি আছে, তার চেয়ে একটা এমন কথা যেটার গভীরতা বেশি, যেটার মধ্যে ফাকাহাত আছে, দ্বীনের বুঝ এবং দ্বীনের সমাজ আছে। ফাকাহাত বলা হয় অর্থাৎ দ্বীনের বুঝকে। এটা অনেক বড় মাপের জিনিস। বর্তমান সময়ের যারা পরিচিত বক্তা, যারা খুব জনপ্রিয়, আজকে এখানে বাংলাদেশের সেলিব্রিটি বক্তাদেরকে আনলে এখানে অনেক লোক হয়ে যেত, কিন্তু এত বড় আলেম আলোচনা করলেন এখানে, আমি অবাক হয়ে গেলাম যে ওনার আলোচনার মধ্যে মানুষ অনুপস্থিত। আমি আমার কথা বলতে চাই না, এই যে মানুষ আমাদেরকে দৌড়ে টেনে হেঁচড়ে নিয়ে আসছে এখানে, আপনারা কিছু মনে করবেন না, আমি আল্লাহ আমাকে অহংকার থেকে রক্ষা করুক। এই যে কয়জন এখানে বসছেন, এই কয়জন লোক আমার লালখা বাজার এখন আছে, আমার অফিসের আশেপাশে। এখন সময়ের মূল্য আমাদের দিতে হবে। এই যে আজকে আপনার গাজীপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা সফর করে তারপর এখানে আসছি, তো যদি দিনের আগ্রহ মানুষের মধ্যে না থাকে, আমি আমার কথা বলতে চাই না। যিনি এখানে বয়ান করেছেন আপনাদের সবাইকে বলবো, পুরো ফটিকছড়িবাসী, পুরো হাটহাজারীবাসী, নাজিরহাটবাসী, পুরো উত্তর চিটাগাঁয়ের সমস্ত আলেমদের উচিত এবং আওয়ামদের উচিত এরকম আহলে আলম যারা ব্যক্তি আছেন, বিশেষ করে আমি নির্দিষ্টভাবে আবারও মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ তাআলার কথা বলতে চাই। ওনার এলম কত গভীর এটা এখানকার আলেমরাও জানেন না, কত গভীর উনি এলম রাখেন। আমি একজন জাহেল মানুষ, হাটাদারি দওরা পাস করছি, লালখাবাদে দওরা পাস করছি, দারুল করাচি পাকিস্তানে পড়ালেখা করছি, কাতারে পড়ালেখা করছি, এরপর আবার এখানে অনেক ডিগ্রি ফিগ্রি দিয়েছি আমি, আলহামদুলিল্লাহ মানুষ আমাকে চিনে। কিন্তু আমি বাংলাদেশের যে অল্প কয়েকজন বড় বড় আলেমকে আলেম হিসেবে মনে করি, তার মধ্যে এই হযরত হচ্ছে একজন অনেক বড় মুহাক্কিক পর্যায়ের আলেম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক হিকমত যাকে তাকে দান করেন না। আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি অনেক বড় বক্তা, তার মানে যে আপনি বড় ইমাম আবু হানিফা ওয়ালা ফকিহ হবেন এটা কিন্তু না। আল্লাহ পাক বলেন হিকমা আমি সবাইকে দিই না। ইমাম আবু হানিফাকে আল্লাহ পাক যে হিকমা দিয়েছেন, সে হিকমা আল্লাহ পাক আর কাউকে এভাবে দেননি। হিকমা কাকে বলা হয়? হিকমা বলা হয় তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের বুঝকে বলা হয়। হাদিস শরীফ আছে, আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله بخير يفقهه في الدين وانما انا قاسم والله يعطي। হযরত মুআবিয়া বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহকে বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন মান ইউরিদিল্লাহু বি খায়রান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ফয়সালা করেন, এরকম অল্প সংখ্যক লোক আল্লাহ পাক তাদেরকে কি দান করেন? ইউফাক্কিহু ফিদ্দীন, তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ এটা অনেক গভীর জিনিস। জানি না এই প্রজন্মের লোকেরা, ছাত্ররা, ছেলেরা এই সমস্ত কথাগুলো কতটুকু বুঝবে। আমরা ইসলামের নামে অনেক কাজ করি। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হাটাজারির মুফতি আজম, যার কথা কিছুক্ষণ আগে বললাম, উনি নাস্তিকদের দোষ, তারপরে ইসলামের দুশ্মন যারা সরকার, আমলা, সুশীল, সেকুলার, এদের দোষের চেয়ে তিনি আলেমদের বেশি আস্থা করতেন। তিনি বলতেন যে আলেম ঠিক হয়ে গেল সব ঠিক। তাই জন্য মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে কোনো আলেমদের ব্যাপারে তিনি সার্টিফিকেট দিতেন না, তিনি খুব কম আলেমদেরকে সার্টিফিকেট দিতেন। এই সহি মানহাজের উপরে, বিশুদ্ধ মানহাজের উপরে এবং এলমের গভীরতার উপরে আমরা অনেককে হারিয়ে ফেলেছি। এখনো যারা বেঁচে আছেন, মুফতি মাহমুদুল হাসান সাহেব এই জমানার একজন মুফতি ফয়জুল্লাহ ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। ওই বাহিরে গল্প করতেছে, তাও কিন্তু মানুষ এখানে আসবে না। আমার হয়তো এই এলাকার মধ্যে জনবসতি কম। যাই হোক, আমার ভাইয়েরা, বেশি কথা দীর্ঘায়িত করবো না, শীত পড়তেছে। আয়োজকরা সামনে খেয়াল রাখবো, প্রোগ্রাম করার সময় এলাকার মধ্যে মাহফিল করার চেয়েও
দাওয়াতি কাজের বিষয়ে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আমি আমার কথায় চলে আসি এখন। আমি আয়াত পড়ছি, কয়েকটা আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে খুব বেশি বেশি মসলা মসাইল আলাপ করেন নাই। শরীয়তের মসলা, শরীয়তের মসাইল কোরআন শরীফের চেয়ে হাদিসের মধ্যে বেশি। হাদিসের মধ্যে শত শত হাদিস নামাজ সম্পর্কে, শত শত হাদিস রোজা সম্পর্কে, শত শত হাদিস যাকাত সম্পর্কে, শত শত হাদিস বর্ণনা জিহাদ সম্পর্কে, নাকা বিবাহ সম্পর্কে, তালাক সম্পর্কে, বেচাকিনা সম্পর্কে, সুদ সম্পর্কে হুজুর বলে গেছেন। হাজার হাজার হাদিস, এক একটা বিষয়ে অনেকগুলো হাদিস। কিন্তু কোরআন শরীফ খুললে আপনি নামাজের আয়াত পাবেন অল্প, যাকাতের আয়াত পাবেন অল্প, জিহাদের আয়াত আছে মোটামুটি কিছু বেশি, তালাকের আয়াত, বিবাহ শাদীর আয়াত, বেচা কিনার আয়াত, এগুলো পাবেন অল্প অল্প। কোরআন শরীফে বেশি আলোচনা হয়েছে আল্লাহ পাকের তাওহীদের আকীদার আলোচনা বেশি হয়েছে। হাদিসের মধ্যে তাওহীদের আলোচনা, আকীদার আলোচনার চেয়ে আহকামের আলোচনা হয়েছে বেশি। আপনি বুখারী শরীফ খুলে দেখবেন, ঈমানের কথা আছে, আকীদার কথা আছে, তাওহীদের কথা আছে। যতটুকু তাওহীদের কথা আছে, যতটুকু ঈমানের কথা আছে, তার চেয়ে বেশি কথা আছে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, নিকাহ, তালাক, খাবার দাবার, সুন্নত ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা অনেক বেশি। তার মানে হলো কোরআনের মূল কাজ হচ্ছে মানুষের আকীদাকে ঠিক করা। আকীদা হচ্ছে মানুষের প্রাণ, তাওহীদকে ঠিক করা। আর হাদিসের কাজ হলো কোরআন নাযিল হওয়ার পরে, মানুষের তাওহীদ ঠিক হওয়ার পরে এবার মানুষ কিভাবে চলবে। তাওহীদ মানে হলো আমি একজন মহান রবকে বিশ্বাস করি এবং তার সাথে আমি কাউকে শরীক করি না। এটাকে বলে ইখলাস, মুখলিসিন লাহুদ্দিন, মনকে খালি করা। আমরা যে সূরা ইখলাস বলি, সূরা ইখলাস কোনটাকে বলে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা ইখলাস মানে মনে করি মানে নিষ্ঠা, কাজের ভিতরে ইখলাস থাকতে হবে। তো সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ কোথাও তো নাই। আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে ইখলাস কোথাও আছে? এখানে শব্দটা ইখলাস মানে হলো মনের ভিতরে এমন তাওহীদ লালন করা, তাওহীদ লালন করার আগে এই মন থেকে খালি করা, খালাস করা। ইখলাস মানে খালাস করে দেওয়া, খালাস, খালি করে দেওয়া। কি খালি করা? শিরিকের সমস্ত দুর্গন্ধ মন থেকে খালি করে দেওয়া। বিশুদ্ধ তাওহীদ, কোরআনে কারীমে তাওহীদের আলোচনা যেইভাবে সূরা ইখলাসের মধ্যে হয়েছে, এটা অন্য কোনো জায়গায় এইভাবে কিন্তু হয় নাই। সূরা ফাতিহার মধ্যে তাওহীদের কথা আছে, আকীদার কথা আছে। হযরত ইবনুল মুআল্লা, সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু কে রাসূলুল্লাহ একদিন দেখে বলতেছেন, আমি তোমাকে একটা সূরা শিখাবো, আমার উপর আজকে একটা মহান সূরা নাযিল হয়েছে, তাওহীদের কথা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাওহীদের আলাপের পাশাপাশি এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুব, আরো কিছু আলোচনা আছে প্রাসঙ্গিক। কিন্তু সূরা ইখলাস হলো শুধু তাওহীদের আলাপ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম হন না, কেউ তিনি জন্ম দেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কেউ সমকক্ষ নেই। এখানে শুধু তাওহীদ, শুধু আল্লাহর একত্বের বয়ান, আল্লাহর গুণাবলী, আল্লাহর জাত, আল্লাহর সত্তা। এটাকে বলে ইখলাস, অর্থাৎ খালি করা, শিরক যেখানে থাকবে না। তো এই কোরআন হচ্ছে পুরোটা এই তাওহীদের বয়ান। তাওহীদের বয়ান মানে খুব গভীরভাবে এই তাওহীদের বয়ানের জন্য, তাওহীদের বয়ান, আমি তাওহীদ বুঝাতে গিয়ে ইখলাসের শব্দ চলে গেছি। ইখলাস শব্দ বোঝানোর জন্য তাওহীদ, ইখলাস এগুলো একই জিনিস। তাওহীদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শরীফে কয়েকটা শব্দ উচ্চারণ করেছেন। ঈমান, ইউমিনুনা, ইসলাম শব্দ উল্লেখ করেছেন, শিরিক শব্দ উল্লেখ করেছেন, নাফাক শব্দ উল্লেখ করেছেন। আল্লাহর অন্তর তাওহীদ কাদের মধ্যে আছে, কাদের মধ্যে নাই, এই আলাপটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ ছোট একটা কিতাব আমাদের সামনে, কিন্তু মানব জাতির প্রায় 10-20 হাজার বছরের ইতিহাস এখানে লেখা আছে। সুবহানাল্লাহ, হাজার হাজার বছর ইতিহাস এখানে লেখা আছে। এখানে আল্লাহ পাক তাওহীদের বিরুদ্ধে কারা কারা
এর মধ্যে আল্লাহ পাক কয়েকটা জাতিকে চিহ্নিত করছেন যারা ইসলামের বিরুদ্ধে আকীদা লালন করে, যারা ঈমানের বিপরীত আকীদা লালন করে। এক নম্বর আল্লাহ পাক আলোচনা করেছেন মুশরিকদের কথা, পৌত্তলিকদের কথা, যারা মূর্তি পূজা করত, এদেরকে বলা হয় মুশরিক। দুই নম্বরে আল্লাহ পাক আলোচনা করছেন ইহুদি খ্রিস্টানদের কথা, আহলে কেতাব। তিন নম্বরে আল্লাহ পাক আলোচনা করছেন মুনাফিকদের কথা। এই মুনাফিকরা দুই রকম। এক রকম মুনাফিক হলো আহলে কেতাবের মুনাফিক। আহলে কেতাব মানে হলো আজকে যারা ক্রিসমাস ডে পালন করছে। আজকে দিবসটা কিসের দিবস? খ্রিস্টানদের বড়দিন। খ্রিস্টানদের কি দিন? বড়দিন। দেখেন আমাদের পত্রপত্রিকাগুলো কয়েকটা তো সাইজ করছে কয়েকদিন আগে মানুষে, যাই হোক, এই পত্রিকাগুলো লেখে কি আজ বড়দিন। এটা বললে ইমান থাকবে? বড়দিন বললে মুসলমানদের বড়দিন হচ্ছে কোরআন শরীফ আছে ইয়াউমুল হাজ্জিল আকবার, যুলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন, কোরবানির আগের দিন 9 তারিখ, এটা হচ্ছে মুসলমানদের বড়দিন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমার দ্বীনকে বিজয়ী করেছি, পরিপূর্ণ করেছি, ইসলাম সম্পর্কে আমি সন্তুষ্ট হয়েছে। ইহুদি এরা অনেক জ্ঞানী ছিল, বলতেছে হযরত ওমরের সামনে কোরআন শরীফে এমন একটা আয়াত আছে, যদি এই আয়াত মতো এই আয়াতটা যদি আমাদের উপরে লাউ উনজিলা আলাইনা মাশারাল ইয়াহুদ, আমরা ইহুদি সম্প্রদায়ের উপরে যদি এই আয়াতটা নাযিল হতো, তাহলে আমরা ওই দিনটাকে আমরা ঈদ বানিয়ে ফেলতাম, ঈদের মতো আমরা করতাম। কারণ এরকম আয়াত যেখানে আল্লাহ পাক বিজয়ের ঘোষণা দিচ্ছেন, পরিপূর্ণ দ্বীনের ঘোষণা দিচ্ছেন, হযরত ওমর বললেন এই আয়াত কোথায় নাযিল হয়েছে, কোন জায়গায় নাযিল হয়েছে? জুমার দিন, আরাফার দিন এবং আরাফার মাঠে এই আয়াতটা নাযিল হয়েছে। কোরআন শরীফের আয়াত, এটা শেষ দিকের আয়াত একদম। আল ইয়াউমা আকমালতু লাকুম। আমরা আমাদের মুসলমান ঘরে জন্ম হয়েও বিজাতীয় সংস্কৃতিকে আমরা ভালোবাসি। আমরা কি বলবো ডিসেম্বর 25 তারিখ বড়দিন? বলবো এটা? আমাদের বড়দিন কোনটা? কোন দিন? 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। এটাও আমরা জানি না আমাদের বড়দিন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমে একদিকে মুসলমানদের কথা আলোচনা করেছেন, মুসলমানদের বিপরীত আল্লাহ পাক 3টা সম্প্রদায়ের কথা আলোচনা করেছেন। একদল হলো মুশরিক, হিন্দু, বৌদ্ধ বর্তমানে ধরেন। আরেক দল হলো ইহুদি খ্রিস্টান, আহলে কেতাব বলা হয় এদেরকে। আরেক দল হলো মুনাফিক, এরা অর্ধেক এক ঠ্যাং মুসলমানদের ঘরে আর এক ঠ্যাং কাফেরদের ঘরে। এই সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। আমি তার মধ্যে কয়েকটা আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন সূরা নেসার আয়াত নম্বর 139, 138, 139 আল্লাহ পাক বলেন বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে নবী, আপনি সুসংবাদ দেন মুনাফিকদেরকে। মুনাফিকরা কারা? মুনাফিকদের কি পরিচয়? হাদিস শরীফে আছে মুনাফিকদের সালাসুন আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান ওয়ামান উজিদাত ফি খাসলাতিন মিনান নিফাক ওয়ামান উজিদা ফিহি আহাদুম মিনহুন্না উজিদাত ফি খাসলাতিন মিনান নিফাক। 4টা জিনিস তার মধ্যে হবে, সে মুনাফিক, খালিস মুনাফিক। হাদিসের মধ্যে আছে যখন সে কথা বলবে সে মিথ্যা বলবে, আমানত দিলে সে খেয়ানত করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, ঝগড়া করলে সে মারাত্মক বা বিশ্রী ভাষা ব্যবহার করবে। ইজা হাদ্দাসা কাযাব ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা ওয়া'আদা গাদারা আহাদা গাদারা ওয়া ইজা খাসামা ফাজারা। ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, আমানত নষ্ট করা এবং বিকৃত ভাষায় কথা বলা মুনাফিকদের আলামত। এগুলো হাদিসের কথা। এরা কারা বলে? মুনাফিকদের মূল আলামত হলো কাফেরদের সাথে সম্পর্ক স্থাপন করা, মুসলমান হয়ে কাফেরদের সাথে সম্পর্ক স্থাপন করা। এটা কয়েকটা পদ্ধতি আছে।
একটা হলো মুসলমান হয়ে সে কাফের মেয়েদেরকে বিয়ে করা। আমাদের সমাজের মধ্যে, আধুনিক সমাজ আছে না নাই? প্রথম আলোর বিল্ডিং এ দেখবেন, ডেলি স্টারে গিয়ে দেখবেন, জনগণে গিয়ে দেখবেন, সুশীল কুত্তাগুলোর গিয়ে দেখবেন, বেহায়া যেগুলো আছে, আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। কথা ঠিক কিনা? আল্লাহকে যারা গালি দেয় তারা তো অবশ্যই জানোয়ারদের থেকে অধম। দেখবেন একটা সংস্কৃতি চালু হয়েছে, হ্যাঁ, এটাকে বলা হয় আন্তধর্মীয় বিবাহ। আন্তধর্মীয় বিবাহ অর্থাৎ বিবাহের মধ্যে কোনো তারা ধর্মকে তারা মানতে চায় না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করে কোনো ছেলে কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করবে, অথবা অমুসলিম কোনো ছেলে কোনো মুসলিম মেয়েকে সে বিবাহ করবে। এরকম দম্পতি ঢাকাতে অনেক আছে, ঢাকাতে সাংবাদিকদের মধ্যে, সুশীলদের মধ্যে অনেক আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কাফের আর মুসলমানদের একটা সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্ক, এটা হারাম, জায়েজ নেই। কাফেরদের সাথে আরেকটা সম্পর্ক মুসলমানদের ব্যবসায়িক সম্পর্ক, এটা সম্পূর্ণ জায়েজ আছে। কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্ক আদর্শের সম্পর্ক। কাফেরদের আদর্শকে নিজের আদর্শ মনে করা, তাদের গণতন্ত্রকে নিজের গণতন্ত্র মনে করা, বিশ্বাস করে মহব্বত করে ইমান থাকবে না। এমনি যদি সেটা ব্যাখ্যা দেয়, ইস্তেহাত করে, অন্য কিছু কিছু ভালো জিনিস যদি তাদের মনে করে যে আমি ভালো মনে করে নিচ্ছি, এটা তাদেরকে আমি আদর্শ নিই না, তখন তাকে হয়তো কাফের বলা যাবে না। কিন্তু কাফেরদের যে কোনো আদর্শকে কেউ বিশ্বাস করবে, এই আদর্শ মুসলমানদের আদর্শ হচ্ছে উত্তম মনে করবে, তাহলে তার ইমান থাকবে না। আরেকটা হলো কাফেরদের সাথে সামাজিক সম্পর্ক কায়েম করা। কাফেরদের সাথে সামাজিক সম্পর্ক কায়েম করা, তাহলে কয় রকম হলো সম্পর্ক কাফেরদের সাথে? আবারও বলতেছি, মুসলমানদের সাথে কাফেরদের সম্পর্ক একটা হলো আদর্শিক সম্পর্ক, বিশ্বাস। কাফের যেটা বিশ্বাস করে আমি এটা বিশ্বাস করি, কাফের যেটা নিজের চিন্তা করে আমি এটা চিন্তা করি, কাফেরদের যেটা আকীদা আমি এটা আকীদা পালন করি। এটা যায়, এটা এটা কেউ করে থাকলে সে কাফের হয়ে যাবে। আরেকটা হলো কাফেরদের সাথে সামাজিক সম্পর্ক কায়েম করা। সামাজিক সম্পর্ক কিছু জায়েজ আছে, কিছু জায়েজ নেই। বিবাহ শাদী এটা সামাজিক সম্পর্ক, এটা না জায়েজ। আবার কাফেরদেরকে এমনি সৌজন্য ব্যবহার করা, কথাবার্তা বলা, সামাজিক কথাবার্তা বলা, এটা আবার জায়েজ। 2 নম্বরে। 3 নম্বরে হলো কাফেরদের সাথে অর্থনৈতিক সম্পর্ক কায়েম করা, টাকা পয়সা লেনদেন, এটা সম্পূর্ণ জায়েজ। আজকে ক্রিসমাস ডে ছিল, এখানে দেখবেন অনেক মুসলমানরা কাফেরদেরকে শুভেচ্ছা জানিয়েছে। কাফেরদেরকে আমি তাদেরকে সৌজন্যতা দেখাতে পারবো, ধন্যবাদ জানাইতে পারবো, তাদেরকে আমি ফুল উপহার দিতে পারবো, তাদের সাথে আমি গিয়ে পর্যটনে বেড়াতে যেতে পারবো, রাঙ্গামাটিতে, খাগড়াছড়িতে ট্যুর করতে পারবো, আমি পর্যটনে যেতে পারবো, বিজনেস করতে পারবো, খেলাধুলা করতে পারবো, হ্যাঁ, ভ্রমণ করতে পারবো, একসাথে বসে খেতে পারবো সীমিত পর্যায়ে। কিন্তু কাফেরদের কোন ধর্মীয় অনুষ্ঠানে আমি শুভেচ্ছা জানাতে পারবো না। কেন? যেহেতু এটা শিরিকের অনুষ্ঠান। আজকে অসংখ্য মানুষ এই শিরিকের গুনাহকে তারা সমর্থন করে নিজেরা কবিরা গুনার মোর্তাকিব হয়েছে। হিন্দুদের দুর্গাপূজার মধ্যে আমাদের অনেক মুসলমানরা গিয়ে থাকে। এখন নতুন ফিতনা তৈরি হয়েছে, তারা বলছে এটা ধর্ম হিসেবে না, এটা কালচার হিসেবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা কোনো ধর্মীয় কোনো ব্যাপার না। সংস্কৃতি বলতে কিছু নাই, সব ধর্ম, হয়তো ইসলাম ধর্ম না হলে বাতিল ধর্ম। হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে যেমন শুভেচ্ছা জানানো জায়েজ নাই, ঠিক তদ্রুপ ক্রিসমাস ডেতে গিয়েও কোনো মুসলমানের শুভেচ্ছা বিনিময় করা এটা জায়েজ নাই। হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা হাদিস, হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন ছিলেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটা কাজ করেন। কাফেররা একটা গাছকে শ্রদ্ধা করে, আমাদের শহীদ মিনারের মতো আর কি, এটাকে সম্মান করে গাছ। এই গাছের নাম হচ্ছে জাতু আনমাত। ইয়া রাসূলুল্লাহ, জাতে আনমাত নামে একটা গাছ, কাফেররা এটাকে সম্মান করে, তলবার লটকায় রাখে এখানে, এটাকে স্পর্শ করে, চুম্বু দেয়, সেজদা করে, তলবার ওখানে লাগাইলে মনে করে এটা ফজিলত আছে, মহত্ব আছে। আপনিও আমাদের জন্য একটা গাছ বরকত দিয়ে দেন, ওই গাছটাতে আমরা তলবার লটকায় রাখবো, বরকত নিব ওইটার থেকে। কাফেররা বলতেছে, কাফেরদের মতো এরকম গাছ সাহাবায়ে কেরাম এটা বলতেছেন। রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, এটা কি কাণ্ড হলো? তোমরা আজকে আমাকে দাবি দিচ্ছ কাফেরদের মতো একটা গাছকে আমরা শ্রদ্ধা করতে চাই?
আমার ভাইয়েরা, শ্রদ্ধা একমাত্র করতে হবে মসজিদকে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনি মাদ্রাসাকেও কি মসজিদের মতো শ্রদ্ধা করতে পারবেন? আপনি মাদ্রাসা পবিত্র, স্যান্ডেল নিয়ে ঢুকে যাবে না বলতে পারবেন এরকম? মাজারে তো বলার প্রশ্নই তো আসে না। মাজারে স্যান্ডেল নিয়ে ঢুকে যাবে না বলে, মন্দিরে স্যান্ডেল নিয়ে ঢুকে যাবে না, শহীদ মিনারে স্যান্ডেল নিয়ে ঢুকে যাবে না। ওমাই ইউআযযিম হুরমাতিল্লাহ ওমাই ইউআযযিম শাআইরুল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলেন, আল্লাহর শিয়ারকে তাজিম করতে হবে। মাজার কি আল্লাহ পাকের শিয়ার? মন্দির কি আল্লাহ পাকের শিয়ার? শহীদ মিনার কি আল্লাহ পাকের শিয়ার? স্যান্ডেল পরে উঠে যাবেন, আমি রাষ্ট্রের আইন যা লেখা থাকবে আমি বলে দিলাম। স্যান্ডেল খুলে উঠা শহীদ মিনারে, এটা তাকে তাজিম করা, এটা মসজিদের পর্যায়ে তাকে নিয়ে যাওয়া, নাউজুবিল্লাহ, এটা শিরকের একটা আলামত। এটা পরিষ্কার। আল্লাহ রসুল বরদাস্ত করেন নাই। সাহাবা ইকরাম চেয়েছিল কাফেরদের মতো একটা এরকম গাছ তারা চেয়েছিল। আল্লাহ রসুল বলেন, তোমরা তো বনী ইসরাইলের মতো শুরু করলা। বনী ইসরাইল কি করলো? বনী ইসরাইল ফেরাউনকে আল্লাহ পাক যখন লোহিত সাগরে ডুবিয়ে মেরে ফেললেন, বনী ইসরাইলকে আল্লাহ পাক সাগর থেকে পার করে যখন নদীর ওপারে নিয়ে গেলেন, ওখানে তারা বসবাস শুরু করলো। কিছুদিন পরে বনী ইসরাইল বলতে লাগলো তাদের নবী মুসা আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি এক কাজ করেন, এখানকার এলাকার মানুষ তো একটা সংস্কৃতি তারা লালন করে, তারা মূর্তি পূজা করে, তারা তো আপনিও ইজাল্লানা আলিহা, আপনিও তাদের মতো যে সনম, তাদের মতো মূর্তি, কিছু মূর্তি আমরা একটু বানাতে চাই তাদের মতো, নাউযুবিল্লাহ। এই বেয়াদবিটা করছিল বনী ইসরাইল। তো রাসূলুল্লাহ সাহাবা কেরাম থেকে বললেন, তোমরাও কি তাদের মতো মূর্তি চাইতেছো? অথচ সাহাবা কেরাম কিন্তু মূর্তি চাই নাই, সেজদা করতে চাই নাই। সাহাবা কেরাম শুধু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা গাছের মধ্যে বরকত দিয়ে দেন, ওই গাছটাকে আমরা কি করব, একটু বরকত নেবো এখান থেকে। এটা তো শিরিক করতে চান নাই, নাউযুবিল্লাহ। কিন্তু তারপরও যেহেতু এটা কাফেরদের সাথে সাদৃশ্য হবে, আল্লাহ রসুল চাইলে তো একটা গাছকে ফু দিয়ে বরকত দিতে পারতেন। আমি এই গাছটাতে বরকত দিলাম, তোমরা এটিতে বরকত দিবা। বরকত নেওয়া এক জিনিস, শিরিক করা এক জিনিস। সাহাবে কেরাম বরকত দিতে চেয়েছেন, সাহাবে কেরাম শিরিক করতে চান নাই। কথা বুঝে আসছে? কিন্তু তাদের এই বরকত নেওয়াটা, এই গাছ থেকে বরকত নেওয়াটা, যেহেতু এরকম আরেকটা গাছ কাফেরদের আছে, সামান্যতম একটু মিল হয়ে যাচ্ছে, এখানে রসুল সেটা বরদাস্ত করেন নাই। আর আমরা অহরহ শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতেছি। তারপর রাসূলুল্লাহ বলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে দুঃসংবাদ শোনাচ্ছি। আমার ইন্তেকালের পরে লাতার কাবুন্না, তোমাদের মধ্যে অনেক, অর্থাৎ তোমরা না, তোমাদের পরে যারা আসবে আমার উম্মতের মধ্যে এমন সমস্ত লোকেরা আসবে, লাতার কাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন, যে এমন সমস্ত উম্মত আসবে আমাদের, তারা তোমাদের আগে যারা ছিল বিজাতি, তাদেরকে অনুসরণ করবা প্রতি বিঘায় বিঘায়, প্রতি গজ গজ অনুসরণ করবা। হাত্তা লাউ দাখালু জুহরা দুব্বিন, দব্বন বলা হয় আমাদের দেশে যে গুইসাপ আছে, গুইসাপের মতো একটা জন্তু। গুইসাপ তো বাংলাদেশে এখানে গ্রামে পুকুরের পাশে দেখা যায়। আর একটা গুইসাপের মতো জন্তু আছে, এটা আমি চিটাং শহরে পাহাড়ি বন জঙ্গল দেখা যায়। এটা এই শুকনো জায়গায় থাকে, দেখতে গুইসাপের মতো, কিন্তু গুইসাপ না, একটা লম্বা জন্তু। হাত্তা লাউ, এটা বিভিন্ন এই মরুভূমির অঞ্চলগুলোতে, পাহাড়গুলোতে সেগুলো থাকে। এই দব্বুন যেটা বলা হয়, তার গোশত খাওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে আমাদের তিরমিজি শরীফে অনেক আলোচনা আছে। হানিফি মাযহাব মতো এটা খাওয়া কিন্তু জায়েজ নাই। যাই হোক, তো আল্লাহ রাসূল বললেন, এই জঙ্গলের গুইসাপ যেভাবে গর্তে ঢুকে পড়ে, যদি কোনো খ্রিস্টান ইহুদি তারা যদি কোনো গুইসাপের গর্তে ঢুকে পড়ে, তাহলে তোমরা মুসলমানরা তাদের অনুসরণ করতে 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 গুইসাপের গর্তে ঢুকে পড়বা। অন্য হাদিসে বলেন, এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, যদি কোন ইহুদি তার মায়ের সাথে প্রকাশ্যে, লাউ আতা বনী ইসরাইলের কেউ যদি, সে যদি তার মায়ের সাথে প্রকাশ্যে যদি সে জেনা করে, রাস্তার মধ্যে প্রকাশ্যে নিজের মায়ের সাথে যদি বনী ইসরাইল সেটা করে থাকে, তাহলে আমার উম্মতের মধ্যেও অনেক আছে যারা এরকম প্রকাশ্যে তারা জেনা করবে নিজের মায়ের সাথে। আজকে এই যে ডক্টর ইউনূসের সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে,
আমরা তো শুধু হাসিনার বিরুদ্ধে লাগছি সবাই। হাসিনা তো তাগুত ছিল, সন্দেহ ছাড়া। ধর্ম মুজিববাদ তৈরি করেছে, রবীন্দ্রবাদ তৈরি করেছে, মূর্তি বানিয়েছে, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেছে। কিন্তু এখন যারা আসছে ওরা কি মুসলমান নাকি? এরা কি চায়? এরা ট্রান্সজেন্ডার, সমকামিতা, এগুলো সবগুলোকে তারা এখন প্রমোট করতেছে কিন্তু আমাদের বাংলাদেশে। আপনি অবাক হয়ে যাবেন। এখানে কথা বলার মতো সময় নেই, আপনাদের ধৈর্য অনেক সময়ও নেই। এগুলো আমি অনেক বলে আসছি এগুলা, কারণ আমি তো নির্বাচনে দাঁড়াবো না। ওইটা নিয়ে আমার কোনো হাঙ্গামা নেই, অস্থিরতা নেই। আমাদের প্রায় নেতারা সব ব্যস্ত এটা নিয়ে। ইউনূস সরকার আসার পরেই আমাদের হুজুরে ব্যস্ত হয়ে গেছে ক্ষমতা টমতা ঘন ঘন এখানে গিয়ে, কিন্তু রাষ্ট্রের কিন্তু পায়ের তর কিন্তু মাটি নেই কিন্তু আমাদের। আজকে তারেক জিয়া আসছে, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন, আমরা তার জন্য হেদায়েতের দোয়া করি। হাসিনা ভারতকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ধ্বংস হয়ে গেছে। তারেক জিয়া যেন এইভাবে আমেরিকাকে ভারতকে খুশি করতে গিয়ে নিজের জন্য ধ্বংস না হয়। সব আল্লাহ পাক মনিটরিং করতেছেন, কিন্তু আল্লাহ পাক কাউকে সম্মানও দিতে পারেন, আবার কাউকে কি সম্মানটা টেনে নিতে পারেন। কথা ঠিক কিনা বেঠিক? শেখ মুজিবের কি সম্মান ছিল, ছিল কিনা? কি সম্মান ছিল, কিন্তু সে সম্মান তার জীবদ্দশায় ধ্বংস হয়েছে। হাসিনা বিপুল ভোটে আসছিল ক্ষমতায় 2008 সালে, কিন্তু পরে তাকে চুরি করে থাকতে হয়েছে, ভোট চুরি করে। সে জানে মানুষ তাকে ভোট দিবে না। আর অথচ উনি তো 2008 সালের ডিসেম্বর মাসে বিপুল ভোটে তিনি আসছিলেন। 96 সালেও আওয়ামী লীগ ভোট পেয়ে বিজয়ী হয়েছিল, কিন্তু আল্লাহ পাক সম্মান নিয়ে ফেলছেন। এরপরে ভোট ডাকাতি শুরু হলো, তারপরে জনগণ তাকে লাঞ্ছিত করে বের করে দিল। সুতরাং খুব সাবধান থাকতে হবে। যাই হোক আমার ভাইয়েরা, আমরা একমাত্র কাজ করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা ঠিক কিনা? আমরা ইমানদার, এটার চেয়ে বড় কোনো পরিচয় নাই। আগে হাসিনার বিরুদ্ধে করেছি, তার শিরিকের কারণে, জাহেলিয়তের কারণে বর্তমান গভর্নমেন্টে যারা আছে এরাও কিন্তু নতুন জাহেলিয়তে লিপ্ত আছে। এরা কি করছে এখন? জাতিসংঘ, আমেরিকা থেকে, পাশ্চাত্য থেকে তারা এখন বিভিন্ন এজেন্ডা তারা নিয়ে আসছে সামনে। এখন এটা অনুসরণ করতেছে। সামনে আজকে দেখুন ক্রিসমাস ডে, সামনে 31শে ডিসেম্বর, 31st নাইট, ধ্রুম 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 শুরু হবে সব জায়গায়, ফটকাবাজি শুরু হবে। তারপরে অনেকেই নাউজুবিল্লাহ এই বেবিচার লিপ্ত হবে, মদ খাবে, বিলাসিতা করবে, নারী পুরুষ বেলাল্লাপনা করবে। শুভ নববর্ষ, হে মুসলমান, তুমি যে বলছো ইংরেজি নববর্ষ, তুমি কি জানো মুহররমের 1 তারিখ ইসলামের নববর্ষ? তোমার খবর আছে? তোমার নিজের ঘরের খবর নাই কিন্তু। অথচ আমরা কাফেরদের সংস্কৃতি নিয়ে বাড়াবাড়ি করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সম্পর্কে সাবধান করে দিয়েছেন। 31st নাইট, এটা বিশ্বযুদ্ধের সময় যখন তুমুল যুদ্ধ চলতেছিল, ইউরোপের এক দেশ একদিকে, আরেক দেশ আরেকদিকে, জার্মানি এবং ব্রিটেন দুই পরাশক্তি ছিল তখন, দুই দিকে পুরো জাতি বিভক্ত হয়ে গেল। এখন বিশ্বযুদ্ধের মধ্যে সৈন্যদেরকে শান্তি, একটু মনের আনন্দ দেওয়ার জন্য এরা চিন্তা করলো যুদ্ধের মৌসুম কি করা যায়। তখন তারা জাহাজের মধ্যে রাতে 12টা বাজে লাইটটা নিভিয়ে দিল। হাজার হাজার সৈনিক, মেয়েরও আছে ছেলেরা আছে, সবাই সবাইকে চুমু দিল, কিস করলো, এবং তারপর মাইকে ঘোষণা করলো অন্ধকারে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ বলে একটা বেবিচারিক একটা কালচার চালু করেছে। এই যে শুভ নববর্ষ যেটা আমরা বলে থাকি কাফেরদের অনুসরণে, এবং আমরা শুধু বলি না, শুধু আমরা সেদিন এমন সমস্ত নৃত্য, গান, বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এবং নারী পুরুষের শুভেচ্ছা বিনিময়, প্রেমিকাকে শুভেচ্ছা লাগে হোয়াটসঅ্যাপে, শুভ নববর্ষ। জেনা, হাদিস শরীফ আছে, প্রত্যেক চোখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, চিন্তার জেনা আছে। তো এটা জেনার দিবস, শুভ নববর্ষ। এইগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। এটাই আমি আলাপ করতেছিলাম। কোরআনে কারীম আল্লাহ পাক 3 রকম কাফেরদের কথা বলেছেন। 1 নম্বর কাফের মুশরিকরা, 2 নম্বর কাফের হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, 3 নম্বর কাফের হচ্ছে মুনাফিকরা। আজকে আমি মুশরিকদের সম্পর্কে বলতে আসি নাই, আজকে আমি ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলতে আসি নাই, আজকে আমি বলতে এসেছি মুনাফিকদের সম্পর্কে। মুনাফিক হলো কারা? মুনাফিক হলো যারা এদিকেও না এদিকেও না। হাদিস শরীফ আছে আল মুনাফিকু কাশাতিল আয়রা, মুনাফিক হলো ছাগলের মতো, তামিলু ইলাহুনা ওয়া ইলাহুনা। একটা ছাগল পিছে পড়ে আছে, সামনে ছাগলের আছে, ছাগল সে কখনো এদিকে যায়
কখনো এইদিকে চলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন সূরা নিসার আয়াত নম্বর 143 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালীলা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা তাজিদ লাহু সাবিলা يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا। আমি হুবহু কোরআন শরীফের আয়াতগুলো তরজমা করতেছি, দেখেন এবার আপনি কোন পর্যায়ে পড়তেছেন। আমরা কেউ এখানে বৌদ্ধ না, আমরা কেউ এখানে খ্রিস্টান না, আমরা কেউ হিন্দু না, কিন্তু আমরা কিন্তু মুনাফিক মুসলমান। মুনাফিকরাও কিন্তু কাফেরদের অন্তর্ভুক্ত কোনো কোনো সময়, কিছু কিছু সময়। বেশি মুনাফিক করলে তখন কিন্তু এটা আমার ঈমান হারিয়ে যাব। আর আল্লাহ রাসূল বলছেন কিছু জিনিস আছে হয়তো তুমি ডাইরেক্ট কাফের হবে না, কিন্তু তোমার মধ্যে মুনাফিকের আলামতগুলো থাকবে। আপনি এবার দেখুন আল্লাহ পাক বলতেছেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। আমরা আল্লাহ সাথে ধোঁকাবাজি করছি কিনা দেখুন। নামে মুসলমান, মুখে দাঁড়িয়ে নাই। নামে মুসলমান, নামাজ পড়ি না। নামে মুসলমান, হজ ফরজ হজ করি না। নামে মুসলমান, যাকাত দিই না। নামে মুসলমান, রমজান আসবে রমজানের রোজা রাখি না। নামে মুসলমান, মা বাবার কথা শুনি না। নামে মুসলমান, কোরআন শরীফ একবারও হাত তুলে দেখি নাই। নামে মুসলমান, জেনার ব্যভিচার করতেছি আমরা, আল্লাহর সাথে ধোঁকাবাজি ভণ্ডামি করতেছি। তারপর ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজ তো পড়ি না, যখন নামাজ পড়তে দাঁড়াই অলস ভাবে দাঁড়াই। মিলতেছে কিনা? মুনাফিকদের নামাজ অলসতার নামাজ, মানুষকে দেখানোর জন্য। আল্লাহকে তারা কম স্মরণ করে, আমরা আল্লাহকে কম স্মরণ করি। তারপর মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। মুনাফিকরা হচ্ছে দোদুল্যমান, এদিকেও না সেদিকেও না। আপনি প্রথম আলো, ডেইলি স্টার, এরপরে যারা বিভিন্ন সেকুলার দল করে, যারা ব্যাংকে সুদ খায়, যারা নিজেকে সুশীল মনে করে, প্রগতিশীল মনে করে, পাশ্চাত্যের সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষবাদকে গণতন্ত্রকে তারা বিশ্বাস করে, নিজেকে মুসলমানও দাবি করে, আবার কিন্তু ওই সমস্ত এগুলোও করে। একদিকে মুসলিম দাবি করতেছি, একদিকে বলতেছি যে আমাদের মূল জাতি পরিচয় হচ্ছে বাঙালিত্বর পরিচয়, এটা আগে, ইসলাম এগুলো পরে। ইসলামও লালন করে, আবার এখানে ওই যেগুলো আমি বলছিলাম জাতীয় সঙ্গীত, শহীদ মিনার, এগুলোকে কোরআনের চেয়ে বেশি শ্রদ্ধা করে, কোরআনের চেয়ে বেশি। কোরআন হলো সাম্প্রদায়িক আর এগুলো নাকি অসাম্প্রদায়িক। আমি বাংলা ভাষায় কথা বলবো, সঙ্গীত পড়বো, সমস্যা নাই, কিন্তু আমি যদি বলি জাতীয় সঙ্গীতের মর্যাদা কোরআনের চেয়ে বেশি, আমার ঈমান থাকবে? অথচ সে নিজেকে মুসলমান দাবি করে। তো মুনাফিক এইদিকেও না সেদিকেও না। হিন্দু হলে পাক্কা হিন্দু হয়ে যাও, মুসলিম হলে পাক্কা হয়ে যাও, কিন্তু কিছু কিছু হিন্দুয়ানি কালচার, কিছু ইসলামের কালচার, কিছু আমেরিকান কালচার, কিছু ইসলামী কালচার, মুযাবযাবিনা বাইনা যালিক দৌদুল্যমান, এদিকে কতক্ষণ এদিকে কতক্ষণ। তারপর আল্লাহ পাক কি বলতেছেন সর্বশেষ? মুনাফিকদের আলামত হলো যারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের কালচার, আমাদের পোশাক আশাক, আমরা জুব্বা পড়তে ভালোবাসি না, রসুলের পোশাক, আমরা বাঙালি লুঙ্গি পড়তে ভালোবাসি না, ওই ট্রাম্পের প্যান্ট শার্ট পড়তে আমাদের খুব মজা লাগে। আমাদের কিছু মনে করবেন না, এটা আবার তারপরে যে আপনি ট্রাম্প হয়ে গেছেন তা না। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে তো একটা ডিজাইন পরিবর্তন করতে পারি। মুসলমানের প্যান্ট টাইট হবে কি জন্য? কেন? মুসলমানের পোশাক ঢিলাঢালা হবে, মুসলমানদের পোশাক। আপনি বলতে পারেন পোশাকে কিছু আসা যায় না, পোশাক হচ্ছে আপনার মনে পায়খানা থাকলে সেটার বহিঃপ্রকাশ, আপনার মনে যদি আলো থাকে, নূর থাকে, সেটার বহিঃপ্রকাশ। আপনার মনে যদি ইসলামের আলো থাকে, ইসলামের মায়া থাকে, অবশ্যই আপনার পোশাক কিছুটা হলে সুন্নত মতো হবে। আর যদি কাফেরদের মহব্বত থাকবে, তাদের মতো আপনি এটা সেটা পোশাক পরবেন। আপনি যদি এটা ছোট জিনিস, কোন কাজের মধ্যে আমাদের সাথে আজকে ইসলামের যত মিল, তার চেয়ে কাফেরদের সাথে মিল। মিসওয়াক করলে আমরা ব্যাকডেটেড মনে করি, মোল্লা মনে করি, আর ব্রাশ করতে পারলে নিজেকে মনে করি আমরা খুব স্মার্ট, নিজেকে আমরা ভাবি ব্রাশ করতে পারে সমস্যা নেই, ডাক্তাররা বলছে করার জন্য, আমিও করি, কিন্তু আমার তো মিসওয়াকের আমলটা আমার আগে লাগবে আমার। এইভাবে আমরা বর্তমান দুনিয়াতে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিহাদের বিধানকে ফরজ করেছেন। আপনারা জিহাদ করেন না করেন, কিন্তু আল্লাহ পাক ঠিকই কাফেলা তৈরি করে দিয়েছে মুজাহিদদের। আজকে বিশ্ব শক্তিগুলো আজকে মুসলমানদের কাছে আজকে পরাজিত। আফগানিস্তান আল্লাহ পাক তালেবানদেরকে বিজয়ী করেছেন, জিহাদকে বিজয়ী করেছেন। সিরিয়াতে আল্লাহ পাক মুজাহিদদেরকে বিজয়ী করেছেন, আফ্রিকাতে মুজাহিদদেরকে বিজয়ী করেছেন, লিবিয়াতে ইয়েমেনে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী করেছেন জিহাদের মাধ্যমে। জিহাদ বললে জঙ্গিবাদ, আর গণতন্ত্র বললে এটা অনেক ভালো জিনিস। আগামী 50 বছরে স্কুল কলেজে যে ভূগোলের বই পড়বেন, সমাজ বিজ্ঞানের বই পড়বেন, আগামী 50 বছর পরে দেখবেন নতুন একটা মানচিত্র দেখবেন আপনারা সবাই ইনশাআল্লাহ আজিজ। এই মানচিত্র হবে ইসলামী রাষ্ট্রের মানচিত্র, খেলাফতের মানচিত্র। বাংলাদেশ, ভারত সহ, সিরিয়া সহ আরব দেশে পুরো মানচিত্র পাল্টে দেবে ইনশাআল্লাহ। এইভাবে ইসলাম এগিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলেছেন বিজয়ের আগে মুসলমান হওয়া আর বিজয়ের পর মুসলমান হওয়া বেশ কম আছে। এখন ক্রাইসিসের মুহূর্ত। এই মুহূর্তে আপনাকে তাগুতের, আমেরিকার, ভারতের, ব্রিটিশের, ইহুদিদের, খ্রিস্টানদের কালচার ছেড়ে আপনাকে এই মুহূর্তে পরিপূর্ণ আপনাকে ইসলামের দিকে আসতে হবে এবং ইসলামের মূল্যবোধকে, ইসলামের জিহাদকে, ইসলামের পোশাককে, ইসলামের চরিত্রকে, ইসলামের আমলগুলো ধারণ করে কুফফারদের সমস্ত আখলাক থেকে, চরিত্র থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার বক্তব্য আজকে এতটুকু যে আল্লাহ পাক কয়েক প্রকার কাফেরদের কথা কোরআন শরীফে বলেছেন। 1 নম্বর কাফের মুশরিকরা, আমরা পুরোপুরি মুশরিক হয়ে যাইনি। 2 নম্বর কাফের হলো ইহুদি খ্রিস্টান, আমরা তাদের মধ্যে হয়ে যাইনি। 3 নম্বর কাফের হলো মুনাফিকরা, মুনাফিকরা হলো আধা মুসলমান আধা কাফের। আল্লাহ রসুল তাদেরকে মুনাফিক বলছেন। বর্তমান সময়ে আমাদের মুসলমানদের কালচার গুলো এই 3 নম্বর শ্রেণীর কাফেরদের সাথে মিলে যাচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন নেফাক থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লা বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রা খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وسلم وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. জি কে আমরা সবার